নমস্কার। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের ইউনিয়ন ও তার অঙ্গরাজ্যের পুনর্গঠন, ভারতের সংবিধানের ও রাজনীতির বিষয়ের একটা পার্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করছি তোমাদের সামনে। তোমরা সবাই পরীক্ষায় যদি বসো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে। প্রথম প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশগুলি পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন কবে? অ্যান্সার হবে সি 1956 সালে। ২ নম্বর প্রশ্ন, স্বাধীনতা পরবর্তী ভারতে কত সালে ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য পুনর্গঠন হয়? অ্যান্সার হবে 1956 সালে, ডি উত্তর হবে। ৩ নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা প্রদান করা হয়? অ্যান্সার হবে বি ৩৬ নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর ৪ নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে নতুন অঙ্গরাজ্য গঠন বা বর্তমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করার অধিকার হলো বা অধিকারী হলো? অ্যান্সার হবে ডি সংসদ। ৫ নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম রাজ্যটি হলো? এ ঝাড়খণ্ড, বি ছত্তিশগড়, সি তেলেঙ্গানা, ডি উত্তরাখণ্ড। অ্যান্সার হবে সি তেলেঙ্গানা। ৫ নম্বর প্রশ্ন, সিকিম ভারতের কততম অঙ্গরাজ্যে স্বীকৃতি পায়? অ্যান্সার হবে ৬ নম্বর দাগের অ্যান্সার হবে ২২তম, এ। ৭ নম্বর প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন বিষয়টি বিচার বিবেচনার জন্য ১৯৪৮ সালে প্রথম যে কমিশন গঠিত হয়েছিল? অ্যান্সার হবে সি ধর কমিশন। ৮ নম্বর প্রশ্ন, ভারতে ২৯তম রাজ্য তেলেঙ্গানা যে রাজ্য ভেঙে গঠিত হয়? অ্যান্সার হবে ৮ নম্বর দাগের ডি অন্ধ্রপ্রদেশ। ৯ নম্বর, ১৯৫৩ সালে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি পুনর্বিবেচনার জন্য গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের নেতৃত্ব ছিলেন? ৯ নম্বর দাগের অ্যান্সার হবে এ ফজল আলী। ১০ নম্বর প্রশ্ন, বর্তমানে ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত রাজ্যের সংখ্যা হলো? অ্যান্সার হবে বি ২৮টি। ১১ নম্বর, ভারতে দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো? অ্যান্সার হবে ১১ দাগের অ্যান্সার হবে ডি অন্ধ্রপ্রদেশ। ১২ নম্বর দাগের ১৯৫৬ সালে রাজ্য পুনর্গঠন আইন অনুসারে সমগ্র দেশকে বিভক্ত করা হয়? অ্যান্সার হবে বি ১৪টি রাজ্য ও ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল। এরপর ১৩ নম্বর, সংবিধানের ১ নম্বর ধারায় ভারত রাষ্ট্রের প্রকৃতিকে যেভাবে বর্ণনা করা হয়েছে? অ্যান্সার হবে সি রাজ্যসমূহের ইউনিয়ন। ১৪ নম্বর দাগের কার নেতৃত্বে দেশের রাজ্যগুলির সংযুক্তিকরণ সম্ভব হয়েছিল? অ্যান্সার এ সর্দার বল্লভভাই প্যাটেল। ১৫ নম্বর, ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন অনুসারে দেশীয় রাজ্যসমূহকে যেসব বিকল্প প্রস্তাব দেওয়া হয় সেগুলি হলো? এ ভারত রাষ্ট্রের সঙ্গে যোগদান, বি নবগঠিত পাকিস্তানের সঙ্গে যোগদান, সি স্বাধীন রাজ্যরূপে থাকা, ডি উপরিউক্ত সবকটি। অ্যান্সার হবে ডি উপরিউক্ত সবকটি। ১৬ নম্বর দাগের
রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে সরকারের কাছে রিপোর্ট পেশ করেছিল? অ্যান্সার হবে বি 1954 সালে। 17 নম্বর দাগের কত সালে রাজ্য পুনর্গঠন আইনটি পাস হয়? অ্যান্সার হবে এ 1956 সালে। 18 নম্বর প্রশ্ন, ভারতের ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ভূখণ্ড সংক্রান্ত সীমা সম্পর্কে সংবিধানের যে অংশ বা পার্টে বলা হয়েছে? অ্যান্সার হবে এ প্রথম পার্টি বা প্রথম অংশে। 19 নম্বর, সংবিধানে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায়? অ্যান্সার হবে বি 1 থেকে 4 নম্বর ধারায়। 20 নম্বর, কত নম্বর ধারা অনুযায়ী বিদেশি রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করা যায় এবং নতুন রাজ্য গঠন করা যায়? অ্যান্সার হবে বি 2 নম্বর ধারায়। এরপর 21 নম্বর, কত সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত করা হয়? অ্যান্সার হবে সি 1975। এরপর 22 নম্বর, কত সালে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছিল? অ্যান্সার হবে ডি 2014। 23 নম্বর, কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কত সালে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে স্বীকৃতি পায়? অ্যান্সার হবে 1992 সালে। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চলের স্বীকৃতি পায়? অ্যান্সার হবে বি 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এরপর 25 নম্বর, কত সালে জম্মু কাশ্মীর রাজ্যটি ভারত ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়? এখানে অ্যান্সার হবে এ 26শে অক্টোবর 1947। 26 নম্বর, কত সালে রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত রাজমান্নার কমিটি গঠিত হয়েছিল? 26 নম্বর থেকে অ্যান্সার হবে সি 1969 সালে। 27 নম্বর, গ্যাডগিল ফর্মুলা অনুসারে 1969 সালের অনুসারে কোন রাজ্যগুলি বিশেষ মর্যাদা ও আর্থিক সাহায্য লাভ করেছিল? 27 নম্বর থেকে অ্যান্সার হবে এ আসাম, নাগাল্যান্ড, জম্মু ও কাশ্মীর। 28 নম্বর, কত সালে বেরুবাড়ি অঞ্চলটি পাকিস্তানকে হস্তান্তরিত করা হয়? অ্যান্সার হবে সি 1958 সালে। এরপর 29 নম্বর, কত সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে পৃথক রাজ্য মর্যাদা লাভ করেছিল? 29 নম্বর থেকে অ্যান্সার হবে বি 1971 সালে। এরপর 30 নম্বর, কত সালে গোয়া ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল? অ্যান্সার হবে 30 নম্বর দাগের 1987 সালে। এরপর 31 নম্বর, নিম্নলিখিত বক্তব্যগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক? 1 নম্বর, পদুচেরি একটি ফরাসি উপনিবেশ ছিল, তাহলে এটা ঠিক। 2 এর দাগের পদুচেরি 4টি অঞ্চলে বিভক্ত ছিল, পদুচেরি, কারিকল, মাহে ও ইয়ানাম, এটাও ঠিক। 3 নম্বর, 1975 সালে 36তম সংবিধান সংশোধনী দ্বারা সিকিম ভারতের 22তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি হয়, এটাও ঠিক। 4 নম্বর, 1962 সালে পদুচেরি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে এখানে ডি সবকটি। 32 নম্বর দাগের নিম্নলিখিত বক্তব্যগুলোর মধ্যে কোনটি সঠিক? 1 নম্বর হচ্ছে ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা ভারতীয় সংসদের আছে, এটা ঠিক। 2 নম্বর দাগের ভারতের যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন সংক্রান্ত যে কোনো বিল শুধুমাত্র রাজ্যসভায় পেশ করা যায়, এটা ভুল। তাহলে অ্যান্সার হবে এ। 33 নম্বর দাগেরটা বলছে স্তম্ভ মেলাতে, তাহলে
গোয়া, হরিয়ানা, মেঘালয় আর সিকিম। সিকিম তো আমরা জানি ডির সঙ্গে 2 হবে। তাহলে ডির সঙ্গে 2 কোনটা আছে? ডির সঙ্গে 2 দুটো আছে। আচ্ছা, গোয়া হবে 1987। তাহলে এর দাগের সঙ্গে 4, এর দাগের সঙ্গে 4। হরিয়ানা হবে 1966। তাহলে অ্যান্সার হবে বি। কারণ হচ্ছে গোয়া 1 এর সঙ্গে 4, বির সঙ্গে হরিয়ানার সঙ্গে 1, 1966, মেঘালয় 1900, সিদ্ধাকের সঙ্গে 3, 1972, আর হচ্ছে সিকিম ডির সঙ্গে 2, 1975। 34 নম্বর দাগের জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সম্মতি স্বরূপ চুক্তিটি স্বাক্ষর করেছিল। অ্যান্সার হবে এ, মহারাজা হরি সিং ও জওহরলাল নেহরুর মধ্যে। 35 নম্বর দাগের 1950 সালে 26শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্যগুলিকে যে 4টি শ্রেণীতে বিভক্ত করা হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল। 35 নম্বর দাগের অ্যান্সার হবে ক শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। এরপর 36 নম্বর দাগের নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি 2000 সালে গঠিত হয়নি? 36 নম্বর দাগের অ্যান্সার হবে ডি, তেলেঙ্গানা তো নতুন রাজ্য। 37 নম্বর দাগের স্তম্ভ মেলাতে বলেছে হরিয়ানা, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, মেঘালয় কোন রাজ্য ভেঙে গঠিত ছিল? তাহলে এখানে অ্যান্সার হবে বি দাগের। দেখো বি দাগেরটা কেন বললাম আমি, কারণ হরিয়ানা ভেঙে হচ্ছে পাঞ্জাব, আর উত্তরাখণ্ড ভেঙে হচ্ছে উত্তরপ্রদেশ, আর ছত্তিশগড় ভেঙে হচ্ছে মধ্যপ্রদেশ, আর মেঘালয় ভেঙে হচ্ছে কি অসম বা আসাম। মানে হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে বি। 38 নম্বর সংবিধানের 1 নম্বর ধারায় রাজ্যের ভূখণ্ডকে ভাগ করা হয়েছিল। 38 নম্বর অ্যান্সার হবে 3টি। অ্যান্সার হবে 3টি খণ্ডে ভাগ করা ছিল। 39 ভারতের কোনো অংশকে বিদেশের কাছে অর্পণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? 39 নম্বর দাগের অ্যান্সার হবে সি, কারণ ভারতের ভূখণ্ডের কোনো অংশের বিদেশীকরণ সংসদ কর্তৃক 368 নম্বর ধারার সাহায্যে হয়। সংসদ এটাই ঠিক করবে যে কোনো অংশের বিদেশীকরণ, এটা সম্পূর্ণ সংবিধান দ্বারা হবে। 40 নম্বর বলেছে ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 1 নম্বর লাদাখ হলো ভারতের নবীনতম ও আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, এটা ঠিক। চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চলটি পাঞ্জাব ও হরিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী, এটাও ঠিক। 3 নম্বর দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চলের মর্যাদা প্রদান সংক্রান্ত সাংবিধানিক ধারণাটি হলো 239 এ, এটাও ঠিক। 4 নম্বর তেলেঙ্গানা ভারতের নবীনতম অঙ্গরাজ্য, এটাও ঠিক। 5 নম্বর ভাষার পরিবর্তে প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সুপারিশ করেছিল ধর কমিশন, এটাও ঠিক। তাহলে অ্যান্সার হবে এখানে ডি,